স্যার আসতে পারি? আসো। এই যে ক্লাসের সবচেয়ে গুণধর ছাত্র, যেমন তার চলাফেরা তেমন তার ড্রেস আপ, তেমনি তার লেখা। খাতা দিলাম, প্রশ্ন দিলাম, ওই যে ওই চেয়ারে বসে চুপচাপ পরীক্ষা দিল। একটা আস্ত ব্যাগ। দেখা না স্যার, হিমু আমাকে অনেক ডিস্টার্ব করতেছে। একে তো আরেকজনকে লিখতে দিচ্ছেন না, তার উপর আপনি ধপ ধপে একটা সাদা খাতা নিয়ে বসে আছেন। আপনি পরীক্ষা দিতে আসছেন কেন? আসলে স্যার আমার মনটা সাদা তো, তাই আমার সবকিছুই সাদা। এক্ষুনি আমার ক্লাসরুম থেকে বেরো যাও, বেরো যাও। দাঁড়া, কি সে বল। কিরে সমস্যা কি? ডাকে শুনিস না বাবার স্যার আজকে এক্সামের মধ্যে দেখাইতে বললাম। কি করলি তুই? আমরা এক ক্লাসে পড়ি, ডাক দিস একটু দেখাবি না? কি করলি? উল্টা স্যারে বলে দিলি কেন? এটা কেন করলি? হ্যাঁ, এই, ও তোমাকে কেন দেখাবে? ও তোমাকে কেন দেখাবে? তোমার নিজের কি ব্রেন নাই? তোমার কি জ্ঞান বুদ্ধি কিচ্ছু নাই? তুমি বাসা থেকে পড়াশোনা করে আসতে পারো না? কি রে, তুই এই না বয়া কি করতেছ? গেম খেলতেছি মামা, গেম খেলতেছি। তুমি এই না বয়া বয়া গেম খেলতেছো, আর ওদিকে তোমার পাখি লেগ পার একা একা বয়া রইছে। কে ইরা? হ্যাঁ, যাও একটু আদর যত্ন কইরা দিয়াও। ইরা, কি কিছু বলবা? তুমি জানো না কি বলবো? শোনো, আমি তোমাকে আগেও বলছি, এখন আবার বলছি, তোমাকে আমি পছন্দ করি না, আর কোনোদিন করবো না। আর শেষ। আসিফ আর রকির কথাবার্তা শুনে তো সুবিধার মনে হলো না। ইরা, তুমি কি ভেবে বলছো? তুমি জানো এর পরিণাম কি হতে পারে? কি? এর পরিণাম কি হতে পারে মানে? শোনো, আমি ভেবে বলতেছি, আর তুমি আমাকে স্বপ্নেও কোনোদিন ভাববে না। যাও তো যাও, আমাকে ডিস্টার্ব করবে না, যাও এখান থেকে যাও। ইরা, তাহলে আর কি? কিন্তু রকি ছেলেটাও তো ভালো না, যেহেতু করবাই না, আবার এটার সাথে কোনো ঝামেলা করবে না তো? প্রেম করে যেটা করতাম সেটা করে ফেলি। আরে কি আসলো? রকি! আরে কি? রকি! ওই, তোর সাহস কত বড়? আমি নিজে যতই খারাপ হই না কেন, আমার তো মা নাই, তোর তো আছে। হ্যাঁ, একটা মেয়ের সম্মান কই থাকে তুই জানোস না? এরপর থেকে যদি এরম করার কথা কখনো ভাবস, বিজদারে বইলা তোরে কেমনে ক্যাম্পাস থেকে বের করতে আমার খুব ভালো করে জানাস। এবার এমনি ফেল ফেল করে তাকে আসুস কেন? যা।